আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও P9001 মডেলের একটি প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে আসছে সিরাজগঞ্জ থেকে। তো অ্যাম্পলিফায়ারটির ভিতরে দেখতে পাচ্ছেন কী ধরনের ধুলোবালি জমে আছে। এটা কিন্তু একটা নতুন অ্যাম্পলিফায়ার, অল্প কিছুদিন বয়স হচ্ছে, কিন্তু আপনারা যারা প্রফেশনাল হেডগুলো চালান তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। ধুলাবালি সবসময় পরিষ্কার রাখবেন, তাতে করে আপনাদেরই লাভ, হেডগুলো টিকসই হবে ভালো। তো এই বিষয়ে এই হেডটি আসছে আমাদের কাছে, হেডটিতে পাওয়ার অন হচ্ছে না। আপনাদেরকে একটু এসি কোড ঢোকায় দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো ধরনের পাওয়ার নাই। তো এটা আমরা কিভাবে সমাধান করব, এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা নাটগুলো খুলে নিচ্ছি এবং পরিষ্কার নিয়ে আপনাদের সামনে আনতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হেডটি পরিষ্কার করে নিয়েছি এবং যেখান থেকে সমস্যাটা হয় সেটা যে ফিল্টার বোর্ড, তো ফিল্টার বোর্ডটা আমরা ইতিমধ্যে খুলে নিয়েছি। আপনারা প্রাথমিক অবস্থায় এসি কোডটা চেক দিবেন, তো এটা তো সবাই জানে। এরপরে এখানে ওভারলোড সুইচ আছে, এটার কারণেও লাইন পাস না হতে পারে, তো এটা চেক দিবেন, এটাও ঠিক আছে। তো এরপরে সুইচের কারণে সুইচটাও ঠিক আছে। তো প্রাথমিক যেগুলো চিকিৎসা এটা সবাই জানে। এরপরে একটা কমন সমস্যা ডেল্টা হেডের, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে একটা নন পোলার ক্যাপাসিটার লাগানো আছে। তো এখানে যদি 24 ভোল্ট মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার সাপ্লাই কোনোভাবেই রান হবে না বা রিলেটা রান হবে না, যার কারণে হেডটা অন হবে না। আবার অনেক সময় দেখা যায় যে সুইচটা প্রেস করে রাখলেন, অনেক সময় দেখা যাচ্ছে যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে আপনার হেডে লাইন আসতেছে। সেক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারটাকে দোষী করি। তো এখানে এই ক্যাপাসিটারটা আমরা এখন চেঞ্জ করে দিব, এই জন্য ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। তো এখানে একটা দুর্বল ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। সাধারণত এগুলো ক্যাপাসিটার থাকে না, যারা সার্ভিসিং করেন তারা জানেন। তো এখানে বক্স আকারে একটা ক্যাপাসিটার থাকে, ভালো মানের ক্যাপাসিটার 0.1। দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্বল ক্যাপাসিটার লাগানো। আহা বন্ধুরা, কি বলবো আর। দেখতে পাচ্ছেন এখানে যে কোনো এক টেকনিশিয়ান ক্যাপাসিটারটা এখানে ব্যবহার করছে। ব্যবহার করার পরে উনি এটা নাম্বার মুছে দেওয়ার চেষ্টা করছে, তো যাতে করে অন্য কোনো টেকনিশিয়ান এটা আর না বুঝতে পারে। উনি হয়তো নিজেকে নিজে কি মনে করে জানি না, তো উনি মনে করছে যে হয়তো এই ক্যাপাসিটার সম্বন্ধে বাংলাদেশের আর কেউ জানে না, উনি একমাত্র অভিজ্ঞ লোক, যে এটা মুছে দিলে আর কেউ নাম্বার খুঁজে পাবে না, একমাত্র সার্ভিসিংয়ের জন্য ওনার কাছেই শরণাপন্ন হতে হবে। তো বন্ধুরা, আমরা এইগুলা ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে আসব। আমরা জানতে পারি অনেকেই হতে পারে, কিন্তু নিজেকে কখনো বড় মনে করব না। দেখতে পাচ্ছেন, তো এই ধরনের কাজ আশা করি কোনো টেকনিশিয়ান করবেন না। একটা কম্পোনেন্ট লাগালেন, ওইটাকে কম্পোনেন্ট মান মুছে দেওয়া, এটা কোনো ভালো কথা নয়। আপনিই শুধু পারবেন আর অন্য কেউ পারবে না, এটা কোনো যুক্তিযুক্ত কথা নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাপাসিটারটা ব্যবহার করব। এটার ফিডব্যাক খুবই ভালো। আমরা ইতিপূর্বে এই সমস্যার জন্য এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করে ফিডব্যাক খুবই ভালো পাইছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা কাজটা কমপ্লিট করলাম। ফিল্টার বোর্ডে ক্যাপাসিটারটা ইনস্টল করছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা হেডটা অন করে দেখব। দেখতে পাচ্ছেন পাওয়ার চলে আসছে। এবং প্রত্যেকটা কাজ এইভাবে স্টেপ বাই স্টেপ 100% অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।